গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। হে দর্শক বিন্দু, মেডিসিন এমনই একটা জিনিস, যদি তাকে ডায়াগনোসিস করা যায়, তার থেকে সুখ আর পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে না। টাকা দিয়ে এগুলো কেনা যায় না। তাই আজকে ভিডিওর সামনে বসে সেটাই বলবো। আমি যখন চাঁদপাড়ায় যাচ্ছি তখন আমি বসতে জায়গা পাচ্ছিলাম না। তখন একজন বলছে, আমি এখানে বসবো। আমি অবাক হয়ে গেলাম। তাহলে সে কিসের মেডিসিন? সেই মেডিসিনটা আমার কিন্তু মনে রয়ে গেল। হ্যাঁ, কিন্তু আসার সময় যখন আমি চেম্বার থেকে বাড়ি থেকে আসি তখন ট্রেনে বসে একটা বাচ্চা মেয়েকে তার দিদা কিনে দিল এইটা। এইবার এটা যখন কিনে দিয়েছে আমার পাশেই, তাও ওর আর একটা ভাইকে ওটা হ্যান্ড ওভার করতে হবে একটা। তখন আমি সেটা নিলাম, নিয়ে ওকে হ্যান্ড ওভার করে দিলাম। তারপরে আমি বলছি, দিদুন আমাকে একটা দেবে? তখন ও কী করলো, কিছুক্ষণ পরে দেখছি ও খুলছে। আমি জানি ও খাবে না, ও খুলে কী করলো, আমার হাতে তুলে দিতে যাচ্ছিল, কিন্তু ব্যাড লাক পড়ে যায়। আমি বলছি, না দিদুন তুমি খাও, আমি তো এমনি বলেছি। কিন্তু ওটা পড়ে গেল। ও দ্বিতীয়বার কী করলো, ও আবার খুললো। গাড়ি কিন্তু ঢোকে গোবরডাঙ্গাতে, ওরাও নামবে, কিন্তু আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি। হ্যাঁ, এইবার কি করলো, ও আবার খুলে আমার হাতের ভিতরে এরকম করে গুঁজে দিচ্ছে। আমি বলছি না, বলছে তুমি নাও, তুমি নাও। তখন সেই মাদার টেরেসার কথাটা মনে পড়লো, ভালোবেসে যদি কেউ 1 টাকা দেয়, তুমি মনে করবে লক্ষ টাকা। আমি সেই লক্ষ টাকার ভালোবাসাকে কিনে আজ আপনাদের দেখাচ্ছি। রবীন্দ্রনাথ কি বলেছে, যে পৃথিবীর কেউ না কেউ ভালোবাসবে, আপনজন যদি ভালো নাও বাসে। তবে আজকে আমি এই ভালোবাসায় এতটা কাতর হয়ে গেছি কেন বলুন? আমি যে পেশেন্ট, ওই মেয়েটাও সেই পেশেন্ট। তাই আজকে আপনাদের আমি শোনাচ্ছি। হয়তো আমার ভিডিও কারো ভালো লাগবে না, তবে আমার ভিডিও ভালো লাগবে যদি আপনারা একটু মন দিয়ে শোনেন দিদি কি বলতে চাইছে। সবাই তো আর পেশেন্ট বুঝবে না। হ্যাঁ, বুঝবে না। যত দর্শক আছে আমার হোমিও অনুরাগী, তারা তো একটু বুঝবে যে দিদি কি বলছে। সবসময় তো সবাই দেখে না, সবাই পড়া নিয়ে ব্যস্ত থাকে, রুগী নিয়ে ব্যস্ত থাকে। তাও আমার অন্য দর্শকদের বলছি, হ্যাঁ, ওই মেয়েটা কষ্টিকাম, আর আমিও কষ্টিকাম। আমার AB পজিটিভ ব্লাড গ্রুপ, ওর গ্রুপটা আমি শুনতে পাইনি। আমরা এই যে যত লাইক পাই, কমেন্ট পাই, এরা সব গ্রুপের একটা মিল থাকে, এবং সেই মিলের জন্যে আমাকে সেইখানে সেই ঘটনাটা ঘটে। যে যেটা ভালোবাসে সে সেই জায়গাটাই দেবে, তাকেই দেবে। এটাই হোমিওপ্যাথি। হ্যাঁ, মেন্টাল 50 থেকে 60 হাজার টাকা টেস্ট করেও কিছু পাওয়া যায়নি। আমার স্যার বলেছিল কিচ্ছু পাওয়া যাবে না। মেট্রোপলিটন হসপিটাল, স্বপন ঘোষ, একদম তাই। তাই আনন্দের সহিত বলছি, আমি এতটা খুশি, এতটা হ্যাপি। হে দর্শক বিন্দু, আজকে আমার স্যার বলেছে কিচ্ছু পাওয়া যাবে না। লাস্ট যে টেস্ট করলো সে বলল কোনো অসুবিধা নেই, পেশেন্ট কাশি, জ্বর। হ্যাঁ, প্যাথোলজিক্যাল যখন পাওয়া যায় না তখন সেটা মেন্টালে ধরতে হয়। আর গুড মেডিসিন অফ দ্য হোমিওপ্যাথি যদি সঠিক দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই। কি বলবো বলুন? তাই আনন্দের সহিত ভিডিওটা করছি, আপনারা দেখবেন, শেয়ার করে দেবেন। আর কি বলবো, আমি আরও গর্বের সহিত বলি, আমি ওই দেবতার মতো স্যারটাকে আমার চেম্বারে পাই, এটাও আমার একটা আনন্দে। তাই বলছি, এই কষ্টিকাম, হ্যাঁ, এই কষ্টিকামের ভালোবাসা রবীন্দ্রনাথ, মাদার টেরেসা যা বলেছে তার পজিটিভ করে
আজকে এই ভালোবাসাটা। তাই আপনাদের বাড়ি এসে কষ্ট হলেও ভিডিওটা করে আমি ছাড়ছি। কষ্টিকাম। হে বসন্ত, তুমি দিলে ভালোবাসা। কার ভালোবাসা? নাতনির ভালোবাসা। হ্যাঁ, নাতনি আমাকে ভালোবেসে দিল। নাতনিও কষ্টিকাম, আমিও কষ্টিকাম। তাই একটা কথা বলে না, কি চড়ে চড়ে মাসতো তো ভাই বলে, আমি সেটা বলবো না। আমি বলবো ভালোতে ভালোতে বসন্তে ফুটিল ফুল, তাই নয় কি? আনন্দের ফুল। হে দর্শকবিন্দু, একটু শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে একটু দেখবেন। আর কি বলি, আজই এখানে রাখিব। হে বন্ধু, হে সখা, হে আমার ডাক্তার বৃন্দ, আজই নমস্কার।